আমি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র এবং তারকা আমার কুলের মধ্যে আইসা গেছে। এই স্বপ্নটা দেখে আমি ঘুমাইতে পারি নাই। আমি আপনার কাছে আসছি তাবির জানার জন্য। আপনি বলেন এটার তাবির কি? এবার পাদ্রী ডাক দিয়া কয়, আপনার নাম কি? বলতেছে আমার নাম আবু বকর। বলে আপনি কি করেন? বলে আমি ব্যবসা করি। বলে আপনার বাড়ি কোথায়? বলে মক্কায়। বলে আপনার বংশের নাম কি? বলে কুরাইশ বংশ। এই কথাটা জানার পরে গো এবার স্বপ্নের তাবির আবু বকরকে বলবেন। এবার আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, তোমার স্বপ্নের তাবির হইল মক্কা শরীফে একজন নবী আইছে। ওই নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর ধর্ম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, আর ওই নবীর প্রধান খলিফা হইবা তুমি। এটা হলো তোমার স্বপ্নের তাবির। আল্লাহু আকবার। উম্মে আইমন পানির তৃষ্ণায় ঘুমটা ভাঙ্গা গেছে। পানি খুঁজতেছে, দেখতেছে কোনো জায়গায় পানি নাই। গভীর মনোযোগ। 11টার উপরে বেজে গেছে। আমি আধা ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করব, তারপরে আপনাদের সামনে একটু জিকির করব, একটু কালেকশন করব, তারপরে নবীর দাঁড়াইয়া সালাম দিব, দোয়া করব। আমরা থাকতে চাই কি চাই না? উম্মে আইমন সারা ঘরের মধ্যে পানি খুঁজে পায় না গো। শেষ পর্যন্ত দেখতেছে আমার নবীর খাট মুবারকের নিচে। খাট মুবারক, এই বলে আমরা আগের মতো রাখেন, বাড়ায়েন না। আগে যে ওহন যেমন আছে উনি রাখেন। এই আওয়াজটা ঠিক আছে? এখন আওয়াজটা কি আছে? ঠিক আছে। উম্মে আইমন পানির তৃষ্ণায় ঘুম ভাঙ্গা দেখতেছে ঘরের মধ্যে পানি নাই। নবীজি যে খাটটার মধ্যে আরাম করতেছে, খাট মুবারকের নিচ থাইকা মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে। জবানে খুলে কোন আল্লাহু আকবার। উম্মে আইমন পানির তৃষ্ণায় তাড়াতাড়ি যাইয়া গো ওই সিলনসি থেকে, পাত্র থেকে উম্মে আইমন শরবত মনে করে আমার দয়াল নবীর পেশাব মুবারক পান করে ফেললেন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। এই আমার আশেকে রাসূল বাবারা গো, সকাল বেলায় আমার নবী পেশাব মুবারক হেফাজতের জায়গায় রাখবেন। খাট মুবারকের নিচে দেখতাছে সিলনসির মধ্যে পেশাব মুবারক নাই। এবার না পাইয়া গো আমার নবীজি ফুফি আম্মা উম্মে আইমনকে বলতেছেন, ও ফুফি আম্মা গো, ও ফুফি আম্মা গো, আমি পেশাব মুবারকটা কইরা সিলনসির মধ্যে রাখছিলাম, এই পাত্রটার মধ্যে রাখছিলাম, আমি পেশাব মুবারকটা পাইতেছি না। আপনি বলেন না আমার পেশাব মুবারকটা কোথায়? এবার ফুফি আম্মা, যখন ফুফি আম্মার কাছে নবীজি এই কথাটা বললেন, আমার নবীর ফুফি আম্মা উম্মে আইমন একটু ভয়ে ভয়ে জবাবটা দিচ্ছেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমি রাত্রে বেলায় ঘুমের মধ্যে পানির তৃষ্ণায় আমার ঘুমটা ভাঙ্গা গেছে। সারা ঘরের মধ্যে পানি নাই। আমি দেখলাম আপনার খাট মুবারকের নিচ থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হচ্ছে। আমি শরবত মনে কইরা আপনার পেশাব মুবারক পান করে ফেললাম। এবার আমার দয়াল নবী কি উম্মে আইমনকে বলবেন, হে উম্মে আইমন, তুমি পেশাব মুবারক পান কইরা হারাম খাইছো। আপনারা আওয়াজ দিয়া কোন মানুষের পেশাব খাওয়া মানুষের জন্য হালাল না হারাম? আওয়াজ দিয়া কোন হালাল না হারাম? মানুষের পেশাব মানুষের জন্য খাওয়া হারাম। আমার নবী তো মানুষ না, রঙের নমুনায় মানুষ, আসলে নূরে খোদা আল্লাহর নূর। তাই আমার নবী ফুফি আম্মাকে বলতেছেন, ফুফি আম্মা গো, আপনি আমি নবীর পেশাব মুবারক পান করার কারণে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। জবানে খুলে কোন আল্লাহু আকবার। আমার
দয়াল নবী ফুফি আম্মাকে ডাক দিয়া কয়, ফুফি আম্মা গো, আমি নবীর পেশাব মোবারক পান করার কারণে আপনার দেহের মধ্যে জীবনে কোনো দিন রোগ বিমার, বড় ধরনের রোগ বিমার স্পর্শ করবে না, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেল আল্লাহ বলেছেন আমার দয়াল নবীর সেরতা কদম মোবারক মুজেজা, তাই দয়াল নবীর পেশাব মোবারককে আমার আল্লাহ মুজেজা বানাইয়া পাঠাইলেন। ওই নবীরে ফাইয়া আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া কোন খুশি না বেজার? সোনার মাদিনা বহু দূরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, আমরার অন্তর জোরে মাদিনায় আছে রে, অন্তর জোরে মাদিনায় আছে রে, ওই মাদিনায় কবে যাব মন মানে না রে, বলেন ওই মাদিনায় কবে যাব? রসুল তুমি শোনো গো আমরার ফারিয়ান, চুমু খেতে বাড়িয়ে দাও নোরানি হাত, আমরার অন্তর জোরে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। যেই নবীরে আমার আল্লাহ সেরতা কদম মোবারক মুজেজা বানায়া পাঠাইলেন, ওই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? ওই নবীর মদিনায় যাইতে চাই কি চাই না? এই আমার আলাপনগরের বন্ধুরা, এই আমার বাবারা গো, এবার আসেন নবীর একটা মুজিজা বললাম, পেশাব মুবারকের মুজেজা। এবার আপনাদের সামনে আমি আমার দয়াল নবীর জুতা মুবারকের নিচে দোলা মুবারকের মুজেজা বলবো। আপনাদের কি কষ্ট লাগতেছে? জুতা মুবারকের নিচে দোলা মুবারক কি মুজেজা? সুবহানাল্লাহ কোন। আপনি আমার ধর্মের নাম কি? নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম আসেনি নাই। এই কথাটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নাই। কথা কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবীর জুতা মুবারকের নিচে দুলা মুবারক মুজেজা, এই মর্মে একটা মুজেজা আপনাদের কাছে আমি বর্ণনা করছি, গভীর মনোযোগ। আমার দয়াল নবী যখন ইসলাম ধর্মের পতাকা উত্তোলন করলেন, দয়াল নবী যখন ধর্ম প্রচার করতে লাগলেন, আরবের বড় বড় কাফের না গো, তারা মিটিং করলো আমার নবীকে মেরে ফেলবে, আমার নবীরে না মারলে তাদের বাপদাদার ধর্মের 14টা বেজে যাবে। এবার আবু জাহেল, উতবা, শুয়াইবা আমার নবীকে মারার জন্য তারা মিটিং করলো। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিল নবীকে মারতে হবে, যেই কোনো পর্যায়ে নবীকে মারতে হবে। এই আমার আলাপনগরের বাবারা, নবীকে মারার জন্য গো আরবের একটা বিশিষ্ট কাফেরকে নিয়োজিত করলো। নিয়োজিত করিয়া আরবের কাফেরের একজন কাফেরকে নিয়োজিত করিয়া ওই কাফেরের হাতের মধ্যে একটা তরবারি দিছে, বলছে এই তরবারিটা দিয়া মুহাম্মদ নবীকে তুমি মারবা। ওই কাফেরটা দায়িত্বটা ভাইয়া গো আমার দয়াল নবীর ধর্মকে ধ্বংস করে দিবে, তাই কাফেরকে দায়িত্ব দিল আমার নবীকে মারার জন্য। এই কাফেরটা তরবারিটা হাতের মধ্যে নিয়ে গো আমার নবীকে মারতে যাবে। আমার নবী একদিন মরুভূমির বালুর চর দিয়া যাচ্ছেন, মরুভূমি বালু দিয়া মরুভূমি দিয়া যাচ্ছেন। আগের যুগে কিন্তু এত মাটি ছিল না, রাস্তাঘাটে চতুর্দিকে শুধু বালু ছিল। কথা কোন ঠিক না বেঠি? আগে এত ঘন ঘন বাড়ি ছিল না গো। এবার ওই কাফেরটা আমার নবীর পিছন দিক দিয়া যাইতাছে, আমার নবীরে মারবে। কি করবে?
মারবে। আমার নবীরে মারলে আমরার ধর্ম ধ্বংস হইয়া যাইব। এই দায়িত্বটা কাফেরটাকে দিল। কাফেরটা তরবারিটা হাতের মধ্যে নিয়ে আমার নবী মরুভূমির বালুর চর দিয়া যাচ্ছেন, আর কাফেরটা আমার নবীর পিছন দিক দিয়া যায়। যখন আমার নবীর কাছাকাছি গেল গো, তরবারিটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে মারবে, আঘাত করবে। যখন তরবারিটা হাতের মধ্যে নিলেন, নিয়া যখন আঘাতটা করবেন, সাথে সাথে আমার আল্লাহ কাফেরের দুইটা চোখ অন্ধ বানায়া দিছে। জবানে খুলে কোন আল্লাহু আকবার। আপনারা আওয়াজ দিয়া কোন আমার নবীরে মারতে পারছে? চোখ অন্ধ বানায়া দিছে। এ বলেন না কমান কোন ডাক্তার হইছে? আমার নবীরে মারতে পারে নাই, কাফেরের দুইটা চোখ অন্ধ বানাইয়া দিচ্ছে। জবানে খুলে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এই এটা মাহফিল, যদি আদব বজায় রাখতে পারেন তাহলে বইসেন, নাহলে তাবারকের সময় আইসেন, ঠিক আছে? এখানে নবীর শানের রেসালাতের ওয়াজ মাহফিল হইতেছে। এটা কোনো যাত্রার মঞ্চ না গিয়া হাসাহাসি করতাম বেটি দীক্ষা, ঠিক না বেটি? আল্লাহু আকবার কোন। বন্দরারে আহমাদ এইবার কাফেরের দুইটা চোখ অন্ধ বানায়া দিলেন। অন্ধ চোখ নিয়া বাড়িতে আসলো। বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল। আল্লাহু আকবার কোন। মেয়েটা বাবাকে ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি ভালো চোখ নিয়া গেছিলেন। এ চলবো, আপনি তো ভালো চোখ নিয়া গেছিলেন, অন্ধ চোখ নিয়া কেন বাড়িতে আসলেন? কারণটা কি? এই মেয়েটার বাবা জানে গো, মেয়েটা তলে তলে আমার দয়াল নবীর ধর্ম ইসলাম গ্রহণ করছে। আল্লাহু আকবার কোন। মেয়েটার কাছে বলে না, কেন আমার নবীরে যে মারার জন্য গেছিল, চোখ যে আল্লাহ অন্ধ বানাইয়া দিল, এই কথাটা মেয়ের কাছে বলে নাই। মেয়েকে গোপনে রাখছে, বলতেছে এমনি চোখ অন্ধ হইয়া গেছে। এবার রাত্র যখন হইল গো, অন্ধ চোখ হওয়া ভালো, কিন্তু চোখের মধ্যে যদি ব্যথা হয়, ওই ব্যথা কিন্তু সহ্য করা যায় না। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? রাত্র যখন হইল, চোখের মধ্যে এমন ব্যথা সৃষ্টি হইল গো, 8-10টা ঘর ঘুমাইতে পারে না। এবার মেয়েটার বাবার চিৎকারের আওয়াজে 8-10টা ঘর ঘুমাইতে পারে না। সকাল বেলায় মেয়েটা তার বাবারে নিয়া গো একজন কবিরাজ কাছে যাইয়া চিকিৎসা করলো। কবিরাজ সাহেব ওষুধ দিল, কিন্তু ভালো হলো না। দ্বিতীয় রাত্র তার চোখের মধ্যে আরো দ্বিগুণ ব্যথা হইয়া গেল। এবার সকাল বেলায় মেয়েটা তার বাবারে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব ওষুধ দিল, কিন্তু ভালো হলো না। চোখের মধ্যে আরো দিন দিন ব্যথা বাড়তে থাকলো। মূল কথা হলো, মক্কার যত ডাক্তার আছে, কবিরাজ আছে, সব বাইটটা খাওয়াইছে, কিন্তু ওই কাফেরের দুইটা চোখ মেয়েটা ভালো করতে পারলো না। এবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, মক্কার ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কেউই ভালো করতে পারলো না। আপনার চোখ একমাত্র ভালো করতে পারবে ইসলাম ধর্মের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কাফেরটা বলতেছে, মা গো, এই নবী আমার চোখ কেমনে ভালো করব? আমি ওই নবীর ধর্ম বিশ্বাস করি না। তুমি তো ওই নবীর উম্মত হইয়া গেছো, তুমি কি বুঝবা ওই নবীর সম্পর্কে? ওই নবীর ধর্ম মিথ্যা, ওই নবীর আল্লাহ মিথ্যা। আমি ওই নবীর চিকিৎসা নিব না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। এবার মেয়েটার এক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা গো, আপনি এমন নবীর শানে বেয়াদবি করছেন, বেয়াদবি করতেছেন, যেই নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, যেই নবীর উপর আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন। এই নবী সাধারণ নবী না। আপনি বাড়িতে থাকেন, আমি ওই নবীর কাছ থেকে যাইয়া চিকিৎসা নিয়ে আসি। মেয়েটা তার বাবারে বাড়িতে রাইখা গো আমার নবীর কাছে গেলেন। নবীর কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী গো, আমার বাবার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে। অন্ধ হওয়া ভালো, চোখের মধ্যে এমন ব্যথা হয়, আমি এই আমার বাবার চোখের ব্যথায় আর 10টা ঘর চিৎকারের আওয়াজে ঘুমাইতে পারে না। আমি ডাক্তার দেখাইলাম, বালা করতে পারলো না। আমি কবিরাজ দেখাইলাম, বালা করতে পারলো না। ওই ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আপনি নবী ছাড়া আমার বাবার চোখ বালা করতে পারবো না। আপনি হলেন ডাক্তারের ডাক্তার, আপনি না হইলে কোনো ডাক্তার আমার আল্লাহ সৃষ্টি করতো না। আপনি না হইলে কবিরাজ হইতো না। আপনি হলেন স্বয়ং ডাক্তার। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন যায়া নবীর কাছে যায়া বলল, ও আমার বাবার চোখ আপনি বালা কইরা দেন। এই আমার আলাপনগরের বন্ধুরা, এবার আমার নবীজির জুতা মোবারকের নিচ তাইকা একটু দুলা মোবারক হাতের মধ্যে নিছে। সুবহানাল্লাহ কোন। কি মোবারক, কি মোবারক? দোলা মোবারক। আপনারা দেখবেন সুরমা লাগান কি লাগান না, ওই তুর পাহাড়ের সুরমা আল্লাহর নূরের জ্যোতিতে তুর পাহাড় কি পুরা ছাই হয়ে গেছে, চোখের মধ্যে লাগাইলে চোখ বালা হয়, চোখের জ্যোতি বাড়ে, ঠিক না বেটি? এবার মেয়েটাকে বলতেছেন, মা আমার জুতা মোবারকের নিচ থেকে একটু দুলা মোবারক হাতের মধ্যে নবীজি নিয়াম। মেয়েটাকে বলতেছেন, মা তোমার হাতটা বাড়াও, হাতের মধ্যে রাইকা বলতেছে, এই দুলা মোবারকটা নিয়া তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, লাগাইলে তোমার বাবার চোখ বালা হইয়া যাইব। এবার মেয়েটা আমার দয়াল নবীর জুতা মোবারকের দুলা মোবারক হাতের মধ্যে নিয়া গো এবার বাড়িতে আনলেন। দুলা মোবারকটা হাতের মধ্যে নিয়ে বাড়িতে আসলেন। আইসা বাবারে ডাক দিয়া কয়, আব্বা আমি এমন ঔষধ নিয়ে আইছি, এটা সাধারণ ঔষধ নয়, এটা আমার দয়াল নবীর জুতা মোবারকের ধোলা মোবারক। আল্লাহু আকবার বলেন। এবার কাফেরটা বিশ্বাস করে না, সে তো কাফের, ঠিক না বেঠে? এই আমার বাবাজিরা গো, এবার মেয়েটাকে বলতে, মেয়েটা তার বাবারে বলতেছেন, আব্বা আসেন আপনার চোখটা দেন, আমি দুলা মোবারকটা লাগাইয়া দেই। এবার মেয়েটা জোরপূর্বক তার বাবার চোখের মধ্যে গো দুলা মোবারকটা যখন লাগাইয়া দিলেন, সাথে সাথে কাফেরের দুইটা অন্ধ চোখ বালা হইয়া গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কাফেরের জন্য রহমত, আমার নবী সবার জন্য রহমত, আমার নবী ইহুদি খ্রিস্টানদের জন্য রহমত। তাই নবীর দুলা মোবারকটা নিয়ে যখন চোখের মধ্যে লাগাইয়া দিছে গো, ওই কাফেরের দুইটা অন্ধ চোখ বালা হইয়া গেল। এবার যখন বালা হইল, মেয়েটার বাবা বলতেছেন, মেয়েটারে বলতেছে, মা গো আজকে আমি বলবো আমার চোখ কেন অন্ধ হইল। যেই নবীর দুলা মোবারক লাইগা আমার চোখ বালা হইয়া গেল, ওই নবী সাধারণ নবী নয়, ওই নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এ মা গো আমার চোখ কেন অন্ধ হইল জানো নে? আমি গেছলাম নবীরে মারার জন্য। তোর বাড়িটা যখন হাতের মধ্যে নিয়ে আঘাতটা করতে যাব, ওই মুহাম্মাদের আল্লাহ আমার দুইটা চোখ অন্ধ বানাইয়া দিছে, আমি আর নবীরে মারতে পারি নাই। যেই নবীর দুলা মোবারক লাইগা আমার চোখ বালা হইয়া গেল, আমি আর ওই বিধর্মী ইহুদি খ্রিস্টান থাকবো না, আমার নবীর কাছে নিয়ে যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এবার মেয়েটা তার বাবারে নিয়া গো আমার নবীর কাছে গেলেন, যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবা আপনাকে মারতে পারে নাই, আল্লাহ চোখ অন্ধ বানাইয়া দিছে, আর আপনার জুতা মোবারকের নিচের দুলা মোবারকটা লাইগা আমার বাবার অন্ধ চোখ বালা হইয়া গেছে। আমার বাবা আর ইহুদি খ্রিস্টান থাকবে না, আপনি আমার বাবারে মুসলমান বানাইয়া দেন। এবার আমার দয়াল নবী তারে কালিমা ফরাইয়া মুসলমান বানাইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের সবচাইতে একটা বড় কাফের আমার নবীর দুলা মুবারকের মুজিজা পাইয়া অন্ধচোখ বালা হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর জুতা মুবারকের নিচে দুলা মুবারক মুজিজা, ওই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া কোন বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে বলেন। সকল নামের বাগানে কত ফুল ফুটে রে, নবীজিকে দেয়ার তোরে ব্যাকুল হয়ে ওঠে। উম্মত আমি নবীর পাগল হয়েছি পাগল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। এবার নবীর মুজিজা বললাম আরেকটা, এবার আরেকটা মুজিজা বলবো। এই আমার আলাপনগরের বন্ধুরা, যেই নবীরে আমার আল্লাহ সরতা কদম মুবারক মুজিজা বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? ওই নবীর মিলাদ কিয়াম করতে চাই কি চাই না? এ আমার বাবারা গো, আপনারা বলেন ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফার নাম আপনারা জানেননি? প্রথম খলিফা হলো হযরত আবু বকর, আর দ্বিতীয় খলিফার নাম হলো হযরত উমর। আপনার দেশে বাজার আছে না নাই? বাজারের মধ্যে বড় বড় মাছ পাওয়া যায়, বাজারের মধ্যে তরতাজা মাছ পাওয়া যায়। আমার হযরত উমর বাজারের মধ্যে যাইয়া একটা তরতাজা একটা মাছ কিনলেন। মাছটা কিনা গো বাড়ির মধ্যে আনলেন, আইনা বিবির কাছে দিলেন, বউয়ের কাছে দিলেন। বউকে ডাক দিয়া কয়, বউ গো এই মাছটা বাজি কইরা দাও, আমি উমর এই মাছটা দিয়া আমি খাবার খাইব। উমরের বিবি যখন মাছটা নিয়ে গেলেন ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে কড়াইটা গরম কইরা যখন সরিষার তেলটা যখন কড়াইয়ের মধ্যে ছাড়লেন, জবানে খুলে কোন আল্লাহু আকবার। আগের যুগে কিন্তু সয়াবিন ছিল না, আজ থেকে 20 বছর আগে সয়াবিন ছিল না, মাত্র 20 বছর হয়েছে সয়াবিন আবিষ্কার হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? আগের যুগের মানুষ সরিষা খাইতো, সয়াবিন খাইতো না, সয়াবিন ছিল না, যার কারণে আগের মানুষের মধ্যে এত রোগ বিমার ছিল না। আগের যুগের মা বোনেরা পাক করলে গো এই শিশির মুখটার মধ্যে আঙ্গুলটা দিয়া চাপ দিয়া দইরা কড়াইয়ের মধ্যে তেলটা ছাড়তেন। আর এখনের মা বোনেরা করার মধ্যে পারে না 1 কেজি তেল ডাইলা ফাঁক করতো। কথা কোন ঠিক কি নাম? এই যে সয়াবিন নামে আমরা বিষ খাইতাছি, এটা কিন্তু অরিজিনাল সয়াবিন না, এটা হলো 2 নাম্বার সয়াবিন। অরিজিনাল সয়াবিনের দাম হলো 2500 টাকা কেজি। আপনি ওই সয়াবিন কোত্থেকে পাইবেন? আজকে সয়াবিন নামে আমরা যা খাই তা হলো বিষ। সয়াবিন খায়েন না, সরিষা খায়েন, কোনো রোগ বিমার হবে না। এই সয়াবিন তরকারির মধ্যে বেশি খাওয়ার কারণে কোলেস্টেরল হয়, ডায়াবেটিস হয়, হার্টের সমস্যা হয়, ব্রেনের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, থাইরয়েডের সমস্যা হয়। যত রোগ এই সয়াবিন খাওয়া যদি বন্ধ করতে পারেন, তাইলে এই দেহ থেকে রোগ বিমার বিদায় নিব। তরকারির মধ্যে সয়াবিন তেল কম খাইতে হবে। কথা এই আমার বাবাজিরা গো, উমরের বিবি কিন্তু সরিষার তেলটা যখন মুখটার মধ্যে চাপ দিয়া যখন দইটা যখন তেলটা করার মধ্যে ছাড়লেন, ছাড়ার পরে যখন তেলটা বক 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 করতেছে, গরম গরম তেলটা যখন গরম হইল,
এবার উমর ফারুকের বিবি গো এই গরম তেলের মধ্যে মাছটা তিনি ছাড়লেন, ছাড়ার পরে দেখতাছে মাছটা গরম তেলের মধ্যে বাজি হয় না। একবার দৌড় দে উত্তর দিকে, আবার দৌড় দে পশ্চিম দিকে, আবার পূর্ব দিকে, দক্ষিণ দিকে, চতুর্দিক দিয়া দৌড়াদৌড়ি করে গো। উমর ফারুকের বিবি মাছটা দেখতাছে গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করে। আপনারা আওয়াজ দিয়া কোন গরম তেলের মধ্যে মাছ ছাড়লে কি দৌড়াদৌড়ি করবে না বাজি হইব? কি বাজি হইব, মরে যাইব। কিন্তু মাছটা মরে না, গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। এই আমার আলাপনগরের বন্ধুরা, আপনারা যারা বিয়া করছেন, আমরা যারা বিয়া করছি, আজকে যদি আলাপনগরের বাজার থেকে একটা মাছ কিনাই না বিবির কাছে দিয়া যদি কোন মাছটা বাজি করার জন্য, আর বউ যদি মাছটা গরম তেলের মধ্যে যখন ছাড়বো, মাছটা যদি গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করে বাজি না হইয়া, মাছটা যদি না বাজি হইয়া গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করে গো, এই বিবি কি জামাইয়ের বাইক থাকবো না বাবার বাইক দৌড় দিব? কইব গোলামের ফুতের ভাত খাইতাম না, হ্যাঁ আমার মার তো বিল্লে মাছ আনছে, ঠিক নেই? আছে না নাই? থাকবো আমি একটু একটু ফুলের টোকা দিলে তো কত কিছু হইয়া জায়গা। আর যদি এরকম মাছ আইনা দেয় কবে যে দৌড় করায় মরায় ফালাইয়া দৌড় দিব বাপের বাড়ি, ঠিক না বেটি? বন্দরারে আহামার, কিন্তু উমরের বিবি জামার বাড়ির থুইয়া বাবার বাড়ির যায় নাই। তিনি কত সাহসী দেখেন, উমর যত সাহসী বউ সাহসী। আল্লাহু আকবার। উমরের বিবি দেখতেছে মাছটা কড়াইয়ের মধ্যে বাজে হয় না গহ, তিনি আবার মাছটা গরম তেল থেকে তুইলা আবার দ্বিতীয়বার গরম তেলের মধ্যে মাছটা ছাড়লেন, দেখতেছে মাছটা বাজে হয় না। তৃতীয়বার আবার মাছটা কড়াই থেকে তুইলা গো, আবার তৃতীয়বার মাছটা ছাড়লেন, দেখতেছে মাছটা বাজে হয় না। এবার উমর ফারুকের বিবি উমর ফারুকরে ডাক দিয়া কয়, স্বামী গো, জীবনে কত মাছ আইনা দিলেন, এমন মাছ তো দেখি নাই যেই মাছটা আমি উমরের বিবি কড়াইয়ের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার ছাড়ছি, কিন্তু মাছটা বাজে হয় না, গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করে। এ স্বামী গো, আপনি আইসা দেখেন না মাছটা কেন বাজে হয় না। এবার উমর ফারুক আশ্চর্য হইয়া গেলেন। আশ্চর্য হইয়া তিনি নিজে কড়াইয়ের কাছে আসলেন, কড়াই থেকে মাছটা তুইলা উমর নিজে আবার কড়াইয়ের মধ্যে মাছটা ছাড়লেন, দেখতাছে গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করে মাছটা বাজে হয় না। এবার বিবিকে ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, এই মাছের খবর আমি উমর বলতে পারতাম না, এই মাছের খবর বলতে পারবে আমার দয়াল নবী, মায়ার নবী। জবানে খুলে কোন আল্লাহু আকবার। আমার পাগল মগন ওই মাদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মগন ওই মাদিনার প্রেমে পড়েছে, ওই মাদিনা এই পাগলদের জাদু করেছে, আমার পাগল মগন ওই মাদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন। জানি না ওই মাদিনাই কি আছে মদ, মাদিনা মাদিনা বলে কান্দে শোধ, বলেন জানি না ওই মাদিনাই কি আছে মদ, মাদিনা মাদিনা বলে কান্দে শোধ, ওই মাদিনা এই পাগলদের জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন।
নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীকে দেখার তরে আমরার মন করে আনসান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীকে দেখার তরে আমরার মন করে আনসান। ওই নবীজির প্রেমে জাহান, ওই নবীজির প্রেমে জাহান পাগল হইয়াছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এবার উমর মাস্টার নিয়া গো আমার নবীর দরবারে গেলেন। বন্ধুরারে আমার মাস্টার নিয়া গেলেন আমার নবীর কাছে, যাইয়া কয় নবীজি গো, ও মায়ার নবী গো, এই মাসটা আমার বিবি করার মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার ছাড়ছে। আমি উমর যাই আর একবার সারলাম, মোর চারবার সারা হলো। ও মায়ার নবীজি গো, আপনি বলেন না এই মাসটা কেন গরম তেলের মধ্যে বাজি হয় না, কারণটা কি? আমার নবী বলতে পারবে কি পারবেন না? আমার নবীরে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দিছে গো, আমার নবীর সাথে বাঘে কথা বলে, আমার নবীর সাথে গুইসাপ কথা বলে, আমার নবীর সাথে হরিণী কথা বলে, আমার নবীর সাথে গাছে কথা বলে, আমার নবীর সাথে মাছে কথা বলে। আমার নবীর হাত মুবারকের মধ্যে গো লাঠি মুবারকটা ছিল গো, লাঠি মুবারকটা দিয়া মাস্টারে একটা নাড়া দিয়া কয়, ও সমুদ্রের মাছ তুমি কেন গরম তেলের মধ্যে বাজি হও না, কারণটা কি? এবার মাছের জবান আমার আল্লাহ খুইলা দিছে, জবানে খুলে কন্যা আল্লাহু আকবার। এই মাছটা একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমি গরম তেলের মধ্যে বাজি হয় না কেন জানেননি? আমারে কেন দুনিয়ার আগুন আমারে জ্বালাইতো ফুরাইতো পারে না, কেন জানেননি? আপনার দুরুদের মধ্যে মুজেজা আছে। সুবহানাল্লাহ কোন? আপনার দুরুদের মধ্যে কি আছে? মুজেজা আছে। ও মায়ার নবী গো, আমি যেই সমুদ্রের মধ্যে থাকতাম গো, ওই সমুদ্রের পারে একজন সুন্নি আশেক রাসূল থাকতো। ওই আশেক রাসূলরা আপনি নবীর উপর মহাব্বত কইরা কইরা দরুদ পড়তো। আমি মাছ তার কাছে যাইয়া গো, আমিও তার সাথে সাথে আপনি নবীর উপর দরুদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ কোন? তার সাথে সাথে কি করতাম? দরুদ শরীফ পড়তাম। এই দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ আমার যত্ন দুনিয়ার আগুন জ্বালানো ফুরানো হারাম কইরা দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই আমার আলাপনগরের বন্ধুরা, আমার নবীর উপর দরুদ পড়ার কারণে একটা মাছরে যদি দুনিয়ার আগুন তারে জ্বালাইতো ফুরাইতো পারে না, আমরা ওই নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? এবার আমার দয়াল নবীজি গো উমরে ডাক দিয়া কয়, উমর, একটা মাছ যদি আমি নবীর উপর দরুদ পড়ার কারণে তারে দুনিয়ার আগুন জ্বালাইতো ফুরাইতো পারে না, আর আমার আশেক হইয়া যারা দরুদ পড়ব তারারে জাহান্নামের আগুন জ্বালাইতে ফুরাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাইলে ওই নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? দৈনিক 100 বার দরুদ পড়বেন। কতবার? মন থাকবনি? দেখছেন দুরুদের কত বড় মুজেজা? দরুদ শরীফ পড়লে দুনিয়ার আগুন মাস্টারে জ্বালাইতে ফুরাইতে পারে না, আপনি দরুদ পড়লে জাহান্নামের আগুন আপনারা জ্বালাইতে ফুরাইতে পারবে না। বাজান, আপনারা দৈনিক ঘরের মধ্যে উজুটা কইরা ন্যূনতম 100 বার দুরুদ পড়বেন। এই দুরুদ পড়ার কারণে মৃত্যুর সময় নবীকে দেখবেন, কবরে যাইয়া নবীকে দেখবেন, হাশরের ময়দানে নবীর শাফাত ওয়াজিব হবে, মিজানের পাল্লাই ওজনে বাড়ি হইয়া যাবেন, ফুলসিরাতের ঘাট পাড়ি দিতে পারবেন, হাউজে কাউসারের পানি নবী নিজ হাত মুবারকে আপনাকে পান করাবে। জবান খুলে কোন আল্লাহু আকবার।
বড় দুরূদ যদি না পারেন কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদটা দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ পড়বেন। খোদার কসম করে বলি, আমার নবী বলেন হাল্লাত লাকুম শাফাআতি, আমি নিজ হাতে তাকে শাফাআত করব। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর শাফাত চাই কি চাই না? তাইলে দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? সোনার মাদিনা কেন এত দূরে, রোজা মাদিনা কেন এত দূরে। 10:41 বাজে, ওয়াজটা কি বড় করবো আর না কালেকশনে যাবো একটনের? আরেকটু করতাম তাহলে আর একটা মজুদা বলবো। কয়টা? আর একটা মজুদা কইয়া আমরা একটু কিয়াম করব। কিয়ামের পরে একটু জিকির কালেকশন হবে, এরপরে দোয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নাটটা বলেন, সোনার মাদিনা কেন এত দূরে, রোজা মাদিনা কেন এত দূরে। দূরে না কাছে? যাইতে চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি চাই না? তাইলে 100 বার দুরূদ যে পড়বেন, আল্লাহ দেখবেন এই দুরূদ শরীফ পড়ার কারণে মদিনাওয়ালা যখন আপনার টান দিব, কোথায় থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি বলতে পারবেন না। আল্লাহু আকবার কোন। সোনার মাদিনা কেন বলেন আমার সাথে বলতে হবে, সোনার মাদিনা কেন এত দূরে, রোজা মাদিনা কেন এত দূরে, সোনার মাদিনা কেন এত দূরে, রোজা মাদিনা কেন এত দূরে। কত আশিক পেল তোমার দিদার, সালাম জানাই গিয়ে রোজা তোমার। আমি কেমন করে যাব প্রিয়, যেতে এমন কাঁদে। সোনার মাদিনা কেন এত দূরে, রোজা মাদিনা কেন এত দূরে। পাখির মতো যদি থাকতো ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। চুমু খেয়ে থাকতাম আমি রোজা মদিনায় পড়ে। সোনার মাদিনা কেন এত দূরে, রোজা মাদিনা কেন এত দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরারে আরেকটা মজিজা কই আমি আমার আলোচনা শেষ করব। এই আমার দরদি বন্ধুরারে, আপনারা বলেন আপনি আমার ধর্ম ইসলাম, এই সর্বপ্রথম মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ কইরা সর্বপ্রথম মুসলমান কে হইছে বলতে পারেন? হযরত আবু বকর। কে? আপনি আমার ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের প্রথম মুসলমান হযরতে। এর মধ্যে একটা মুজিজা আছে, কেমনে ধর্মটা গ্রহণ করছে এইটা কই আমি আমার আলোচনা সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। এই আলোচনা শেষ হবে, এরপরে কিয়াম করব, কালেকশন হবে, জিকির করব। আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, আবু বকর ছিল ইহুদি। কি ছিল? আবু বকর গেছে সিরিয়ায়। কই গেছে? মক্কা থেকে গেছে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। রাত্রে যখন হইল, রাত্রাবেলা ঘুমাইল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাছে আবু বকরের কুলের মধ্যে চাদরের নিচে আকাশের চন্দ্র এবং তারকা আবু বকরের কুলের মধ্যে আইসা গেছে। আল্লাহু আকবার। আর এই চাদরটা দিয়ে আবু বকর চন্দ্র তারকারে জড়াইয়া ধরছে। স্বপ্নটা দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখছে। দেখছে কারা? আবু বকর। আল্লাহু আকবার। এই স্বপ্ন যদি দেখে মানুষ, দেখবেন আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের কারণে ঘুম ভাঙ্গা জায়গা ভাঙেনি, ভাঙ্গে সারারা চিন্তা করে কি দেখলাম। আবু বকরের ঘুমটা ভাঙ্গা গেছে গো। এই স্বপ্নটা দেখার পরে
আবু বকর আর ঘুমায় না, সারা রাত চিন্তা করে, হায় রে হায়, এটা কি স্বপ্ন দেখলাম, আমার কুলের মধ্যে চাদরের নিচে আকাশের চন্দ্র তারকা আইসা গেছে। সারা রাত এই চিন্তা করে আর ঘুমায় নাই। সকালবেলায় একজন ফাদ্রির কাছে গেছে, ইসাই পাদ্রি, যেই ফাদ্রি স্বপ্নের তাবির বলতে পারে। এরকম তাবির বর্ণেওয়ালা হুজুর আমাদের দেশে আছে না নাই? সব হুজুরা কইতে পারে না, আমি কইতাম পারি। আল্লাহু আকবার কোন। আমরা কাছে অনেক মা বোনরা বা অনেক বায়েরা বিভিন্ন তদবিরের জন্য, তাবিজের জন্য যায়। কিসের জন্য? তাবিজের জন্য। অনেকের বাচ্চা হয় না, যায়। অনেকের স্বপ্নের তাবিরের জন্য যায়। অনেকের স্বামী মারধর করে বাধ্য করার জন্য যায়। বিভিন্ন কারণে আমাদের কাছে যায়। প্রতিদিন 10 জন 15 জন রুগী যায়। আল্লাহু আকবার। একজন পাদ্রী যিনি কি তাবির বলতে পারে, একদম পাদ্রির কাছে যায়, কয়, পাদ্রী গো, সকালবেলায় একজন পাদ্রির কাছে গেল। পাদ্রির কাছে যায়, কয়, পাদ্রী, আমি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র এবং তারকা আমার কুলের মধ্যে আইসা গেছে। এই স্বপ্নটা দেখে আমি ঘুমাইতে পারি নাই। আমি আপনার কাছে আসছি তাবির জানার জন্য। আপনি বলেন এটার তাবির কি? এবার পাদ্রী ডাক দিয়া কয়, আপনার নাম কি? বলতেছে, আমার নাম আবু বকর। বলে, আপনি কি করেন? বলে, আমি ব্যবসা করি। বলে, আপনার বাড়ি কোথায়? বলে, মক্কায়। বলে, আপনার বংশের নাম কি? বলে, কুরাইশ বংশ। এই কথাটা জানার পরে গো, এবার স্বপ্নের তাবির আবু বকরকে বলবেন। এবার আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, তোমার স্বপ্নের তাবির হইল মক্কা শরীফে একজন নবী আইছে। ওই নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর ধর্ম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা, আর ওই নবীর প্রধান খলিফা হইবা তুমি। এটা হলো তোমার স্বপ্নের তাবির। আল্লাহু আকবার। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, ঠিক না? এমন গান দয়ালে নবী টোগায় ফাইবাহানে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। এটা কোন ভাষা? নোয়াখাইল্লা। এক দেশের গালি আর এক দেশের কি বলি, কথা কোন ঠিক নেই? আজ থেকে 20 বছর আগে, এখন সিলেটে সুনামগঞ্জ এই ভাষা নাই। আমি আমার উস্তাদের সাথে গেছিলাম এক মাহফিলে, তখন তো বক্তা না, খাদেম। তখন যাওয়ার পরে হুজুরে সকালবেলা ফানি ভাত খাইতো, কইতো, এই আমারে ফানি ভাত দেন। এরার ভাষা ছিল, ও মিয়া হালা, এত বড় হালা, আলেম হালায় হালা, সকালবেলা ফান্তা ভাত হাই হালা। তো হুজুরে গেছে সেইটা, বেটা কথা কথা হালা কও। হালা কমো না হালাই তোরে কি কমো হালায়। এখন কিন্তু নাই, এখন কি একটু 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 ভদ্র হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? তো আমার যা কইতেছে, ও শুধু হুজুর, আপনার হুজুর তো ঠান্ডা গু খিলাইতা, আমনো কিতা গু খিলাইতা। আমি কটা আমি কে গু খাইতাম আইসিনি। তো এক দেশের গালি আর এক দেশের কি বলি। এটা হলো নোয়াখাইল্লা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এমন গন্ধয়াল নবী টোগায় ফাইবাহানে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। এটা হলো নোয়াখাইল্লা সুর। পুরোটা গান গাইতাম না। এবার আসেন চিটাগাঙ্গে একটা গান গাই, চাট গাইয়া সুরে। একদিন একদিন মাদিনা যাইম। ফোরাটা গান গাইলে অনেক সময় লাগবে, এই জন্য ওটা বাদ দিচ্ছি। এবার চট্টগ্রামের সুর বাসায়। একদিন একদিন মাদিনা যাইম, মনের হতা বিয়া কি নবীর কইম। মনের হতা বিয়া কি নবীর কইম। এলে সিডা গাঙ্গা, মানে মনে যত কথা আছে কারে কইমু? নবীরে কইমু। আল্লাহু আকবার কোন। যেতে আই ছোড় কালে হলুয়া ছিলাম, মানে ছোড়। যেতে আই ছোড় কালে হরুয়া ছিলাম, আর মা আরে শিকাইয়ে দরদ সালাম। একটা তুন এক কানাসা নবীরে সাইয়ুম, মনের হতা বিয়া কি, হতা মানে কথা, মনের হতা বিয়া কি নবীর কইয়ুম। মনের হতা বিয়া কি নবীর কইয়ুম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার।
এবার স্বপ্নের তাবির যখন আবু বকরকে বললেন, আবু বকরকে বলতেছে, আবু বকর আর সিরিয়ায় তাইক্য না, মক্কায় চলে যাও, যাইয়া ওই নবীর ধর্ম ইসলাম গ্রহণ করে নাও। এই হাদিস শরীফের মধ্যে আছে গো, আবু বকর আর সিরিয়ায় থাকেন নাই, এবার রওনা দিলেন মক্কায়, সরাসরি নবীজির কাছে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন। মনোযোগ, আমার নবীর কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটা মুজিজা দেখান। কি দেখান? এই কি কইছে? আপনি একটা কি দেখান? মুজিজা দেখান। সিরিয়া থেকে স্বপ্নের তাবির জাইন্না সরাসরি নবীর কাছে গেছে, যাইয়া আপনি একটা মুজিজা দেখান। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। নবীর কাছে কিন্তু বলে নাই সিরিয়া থেকে কেন আসছে, ওই যে স্বপ্নেতে দেখছে এটা কিন্তু নবীর কাছে বলে নাই, সরাসরি বলতেছে আমারে মুজিজা দেখান। নবীজি একটা মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর রে, সিরিয়ার জমিনে যে স্বপ্নটা দেখছো, আকাশের চন্দ্র তারকা তোমার কুলে গেছে, এই স্বপ্নটাই হলো আমি নবীর মুজিজা। আল্লাহু আকবার। এটাই কি আমি নবীর মুজিজা? এটা থেকে কি বুঝলেন? দেখেন, আবু বকর কিন্তু ওয়াজ কিন্তু শেষ। আবু বকর সিরিয়া থেকে আসলেন, আয়া বলতেছে মুজিজা দেখান, মুজিজা দেখান। নবী কো সিরিয়ার মধ্যে যে স্বপ্ন দেখছো, এটাই আমি নবীর মুজিজা। আমার নবী মক্কা থেকে সিরিয়ার খবর বলতে পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কেডা? আল্লাহ দিছেন। কে দিছেন? আল্লাহ। ওয়ামা হুয়া আলা গায়বি বিদ্বানিন। আল্লাহ বলতে, হুজুর আপনি গায়েব বলার ব্যাপারে কৃপণতা কইরেন না, আমার নবীরে আল্লাহ শিক্ষা দিছে এলমে গায়েব, তাই নবী মক্কা তাইক্কা সিরিয়ার খবর বলতে পারে। আমার নবী বলতেছে, এ আবু বকর, সিরিয়ার জমিনে যে স্বপ্নটা দেখছো, এটাই আমি নবীর মুজিজা। আবু বকর কয়, যে নবী মক্কা থেকে সিরিয়ার খবর কইতে পারে, আমার স্বপ্নের কথা বলতে পারে, তাইলে এই নবী তো সাধারণ নবী না, আপনি আমারে ফরায়া দেন, আর মুজিজার দরকার নাই, আপনি আমারে মুসলমান বানাইয়া আমারে প্রধান খলিফা বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেল আমার দয়াল নবী, আল্লাহ যে বলেছেন বুরহান, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহান, আল্লাহর পক্ষ থেকে যে মুজিজা আসছে, এই কথা কোরআনের কথা, তাই আমার আল্লাহ। এবার ফিনিশিং দিতেছি, ওয়াজের কি ফিনিশিং? আমি কি আগে কইছি ডাইলে গেছিলাম মিলে ওয়াজ করি না, ফিনিশিং এবার এতটুকু আলোচনার ফিনিশিং। আল্লাহ যেহেতু বলছে আমি আমার নবীরে মুজিজা বানাইয়া 570 খ্রিস্টাব্দে পাঠাইছি, তাই দয়াল নবীর সারটা কদম মুবারক মুজিজা। এই মুজিজার ওয়াজ করলে এরকম একটা দুইটা রাত্র নয়, আলেমদের 100 রাত্র অতীত হইয়া যাইব, কিন্তু নবীর শান বলে শেষ করা যাবে না। কথা কোন ঠিক না বেঠি? তাই আমার আল্লাহ বলতেছেন, রফা'না লাকা যিকরাক, আমি আমার দয়াল নবীর শানকে উঁচু করে দিয়েছি, মহান করে দিয়েছি। এই পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার নবীর শান মান কমানোর। কথা কোন ঠিক না বেঠি? আপনি আমার শান বলে কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, আমার নবীর শানকে কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, এই দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস বাড়ান নাই। আমার নবীর শানকে আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। যে আল্লাহ বাড়ায় ওই নবীর শান পৃথিবীর মানুষ হাজার কমাইতে চাইলেও কমাইতে পারবে না। ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাইব, কিন্তু নবীর শান ধ্বংস হবে না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। নবীজির শাহান কত সুন্দর, নবীজি